প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি হাতিয়া দিকে যে সংবাদগুলো আপনাদেরকে দিচ্ছি, তাই আজকে যে সংবাদগুলো দিচ্ছি আমি আপনাদের হাতিয়াতে বা বিশেষ করে বাংলাদেশে দেখছেন যে গরমের যে একটা তীব্রতা দেখছেন। এই বর্তমানে যে সৌদি আরবের কাণ্ডের মতো আমাদের দেশটা হয়ে গেছে গরমের মতো। এই হাতিয়াতে বিশেষ করে কিছুদিনের ভিতরে অধিকাংশ গরমের কারণে অধিকাংশ মানুষ অসুস্থ রোগে আক্রান্ত, অনেক কিসিমের নানান কিসিমের ঝামেলার তলভুক্ত হয়েছে। তাই আজকে এই গরমকে উপেক্ষা করে আজকে আমাদের হাতিয়া দিতে যে আপনারা আকাশের পরিস্থিতি দেখতেছেন আমাদের এইখানের, আশা করছি আমার যে ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন যে গাছগুলা বাতাসের সাথে বা কি যুদ্ধ করতেছে গাছগুলো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমি দর্শক আমার ঘরের সামনের থেকে আমি কিন্তু আপনাদেরকে নিউজটা দিচ্ছি, কিন্তু আমি ঘর থেকে বাইরে যাবো বাতাসের কারণে যেতে পারতেছি না, প্রচণ্ড বাতাস, যে বাতাসের কোনো শেষ নাই। আমাদের এখানের মানুষ আমরা সবাই হতদরিদ্র, আমরা জেলে থাকি মানুষ, আমাদের ঘর দুয়ার আজকে আমি ঘর থেকে বাইরে যেতে পারি নাই, কিন্তু কিছুক্ষণ পর যদি বা আকাশ সুস্থ হয় তাহলে কিন্তু আমি ঘর থেকে বাইরে হওয়ার পর কিন্তু আমি আপনাদেরকে সঠিক নিউজটা দিতে পারবো যে হাতিয়াতে বা কারো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। আমি ওই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ দেখবেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হাতিয়ার যে প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বৃষ্টি, এই গরমের কিন্তু আজকে সারা সকাল থেকে প্রচুর গরম ছিল। এই গরমের পর থেকে কিন্তু বিকেল 3টার সময় থেকে আজকে আমাদের হাতিয়া দিতে অনেক বাতাস, অনেক বৃষ্টি, যে অনাবৃষ্টি আর বাতাসের তো কোনো শেষ নাই। আমি বাতাসের কিছু গতিবেগ আপনাদেরকে দেখাচ্ছি, তাই দেখবেন। আর দর্শক আরেকটা বিষয়ে জানিয়ে রাখি যে সবাই সতর্ক থাকবেন। যে সংবাদের মাধ্যমে আপনাদেরকে বারবার বলা হয়েছে যে আকাশে যে বর্তমানে বজ্রপাত, যে খাঁজিলিক বা সিগন্যাল আকাশে যে খাঁজিলিক মারার সাথে সাথে আপনারা সবাই সতর্কভাবে থাকবেন। সবাইকে খবরের মাধ্যমে বলা হয়েছে, সময় সংবাদ, বাংলা ভিশন এবং কি যে কোনো টিভিতে বারবার দেওয়া হয়েছে যে বজ্রপাতে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়। তো আসলে আপনারা যখন আকাশে বজ্রপাত বা খাঁজিলিক মারে তখন আপনারা আপনাদের নিরাপদ স্থানে চলে যাবেন, আপনারা ওইখান থেকে আপনাদের দোয়া কলমা পাঠ করবেন। দর্শক, আজকে আমি হাতিয়া দিতে যে বাতাসের গতিবেগটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, আমাদের সাথে থাকবেন এবং হাতিয়া দ্বীপের সর্বশেষ সংবাদগুলা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, দেখবেন। দর্শক, আমি যেমন বৃষ্টির বাতাসের কারণে আমি ছাতা নিয়ে বাহিরে যাইতে অনেক কষ্ট হয়, তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বাতাসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাতাসটা অবশ্যই দেখবেন যে বাতাসের তীব্রতা কিন্তু গাছের দিকে ফলো বলে আপনারা দেখতে পাচ্ছেন। এসব দেখেন যে প্রচন্ড বাতাস, বাতাসের অনেক তীব্রতার কারণে কিন্তু আমি ঘর থেকে বাইরে যাইতে পারতেছি না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে আশা করছি দেখবে। আর হাতিয়ার দৃশ্যটা আপনাদের থেকে অনেক ভালো লাগবে। আমাদের এখানে প্রচণ্ড বাতাস, 3টার পর থেকে আজকে প্রচুর বাতাস আমাদের এই দিক হাতিয়ায়। তো দর্শক, আমি আপনাদেরকে হাতিয়ার দৃশ্যগুলো দেখানোর জন্য, যে আজকে আমি এখানে হাতিয়ার দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে কিছুক্ষণ পর আমি ঘর থেকে বাইরে যাবো, ইনশাল্লাহ। যে আমাদের হাতিয়াতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আমি তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। আর যদি কোনো আকাশে কোনো বজ্রপাত, কোনো সিগন্যাল বা কোনো খাঁজিলিক মারা হয় তাহলে আপনি যে ধর্মীয় হন না কেন আপনার দোয়া পাঠ করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ। বাতাসের গতিবেগ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে হাতিয়া গরমের পর থেকে আজকে যে বিকেল 3টার পর থেকে কিন্তু আমাদের হাতিয়াতে প্রচুর বাতাস। এই বাতাসের কারণে হাতিয়া আজকে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাতাসের পর আমি ইনশাল্লাহ বাইরে যাব, যে কারো ক্ষয়ক্ষতি হয়েছে কি না আমাদের হাতিয়াতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, সাথে থাকবেন, আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। আর দর্শক, হাতিয়ার প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের লোকসমাজ চ্যানেলে নিয়মিত দেওয়া হয়, অবশ্যই দেখবেন, আপনাদের থেকে অনেক ভালো লাগবে। একদিকে যেমনটি যে হাতিয়াতে প্রচুর, ঢাকা চট্টগ্রাম অন্য অন্য জায়গাতে প্রচণ্ড গরম ছিল, বিশেষ করে আমাদের হাতিয়াতে টানা বাতাস, সীমিত কিন্তু কিছু বাতাস ছিল, এই কারণে আমাদের হাতিয়ার তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু দেখা গেছে যেমন গরমের চেয়ে কিন্তু আজকে যে বাতাসটি
কিন্তু দেখা গেছে জানি না কি হয় এই বাংলাদেশে বা মানুষের কপালে বা গিয়ে আল্লাহ কী রাখছে তা জানি না, যে আরব কান্ট্রির মতো আমাদের বাংলাদেশটাও হয়ে গেছে। দর্শক দেখবেন আকাশের পরিস্থিতি তেমন বেশি ভালো না, যে এই দেখতেছি ভালো এই দেখতেছি খারাপ আকাশের পরিস্থিতি। কিছুক্ষণ পর আবার স্বাভাবিক আসতে পারে, এরপর আবার কিন্তু এই বন্যার একটা আকৃতি আকাশের দিকে যখন তাকাই, কিন্তু আকাশ খুব একটা ভয়ঙ্কর দৃশ্য হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য আমাদের কষ্টকর হয়ে যায় এই বান বন্যার সময়। যেমনটাই দেখতেছেন আমাদের ভালো একটি ঘর নাই, দ্বীপ অঞ্চলের এলাকার মানুষের সাধারণ টিনের ঘর, ওই টিনের ঘরে আমরা বসবাস করা লাগে, বা কারো ঘর পুরান কারো ঘর নতুন, বা এইভাবে রয়েছে যাদের তো পুরানা ঘর তাদের রিক্স অনেক রিক্সে থাকতে হয়, তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে তারা এইভাবে রয়েছে থাকতে হয়। আর যাদের পুরান ঘর তাদের জন্য অনেক রিক্স হয়ে যায়। তো আসলে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের এই নোয়াখালী হাতিয়ার মানুষের জন্য দোয়া করবেন। আমাদের হাতিয়ার প্রাকৃতিক দৃশ্যগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাতিয়া থেকে। আমি মোহাম্মদ শেখ ফরিদ। দর্শক আপনাদেরকে আশা করছি অনেক ভালো লাগবে। হাতিয়ার দৃশ্যগুলো আপনাদেরকে আমি নিয়মিত দেখানোর জন্য চেষ্টা করছি। আমাদের লোকসমাজ চ্যানেলে প্রতিদিনই নিয়মিত আমাদের হাতিয়ার প্রাকৃতিক দৃশ্যগুলো আপডেট হয়, আপনারা দেখবেন, আপনাদের থেকে অনেক ভালো লাগবে। দর্শক আপনারা দেখতে থাকুন হাতিয়ার দৃশ্যগুলা। আমি প্রচণ্ড বাতাসের কারণে আমি ঘর থেকে বাইরে যাইতে পারতেছি না। আপনাদেরকে অন্য দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এখন দেখাতে পারতেছি না, আমি বাতাসের কারণে আমি বাইরে যেতে পারতেছি না। দর্শক আপনারা চান কি আমার কষ্ট হোক? দর্শক আমি আপনাদেরকে এই বাতাস, প্রচণ্ড বাতাস, এই বাতাস অপেক্ষা করে আমি কীভাবে বাইরে ঘর থেকে, কিন্তু আপনারা দেখতেছেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া কামনা করি আর আল্লাহ তাআলার দয়া কামনা করি। দর্শক আমাদের হাতিয়ার দৃশ্যগুলো দেখলেন, আশা করছি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনার কাছ থেকে আমাদের হাতিয়ার মানুষের জন্য দোয়া চাই। আর যে বজ্রপাতের কথা বলছি, যে বজ্রপাত বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনাদেরকে, এই বজ্রপাতের সময় আপনারা ঘর থেকে বাইরে হবেন না। খেত খাবারে যে যেখানে থাকেন আপনাদের নিরাপদ স্থানে চলে যাবেন, আপনাদের বাড়ি ঘরে চলে আসবেন, ছেলে মেয়েকে নিয়ে একসাথে থাকবেন, আল্লাহর উপর ভরসা করবেন। যদি মুসলমান হন তাহলে আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটি পাঠ করবেন। আর যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকেন তাহলে আপনাদের কি ধর্মের দোয়া তা আমি জানি না, আপনাদের দোয়া পাঠ করে নেবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।